এলাকার মানুষের এমার্জেন্সি যে অসুবিধাগুলো সেগুলোকে ইমিডিয়েট টেক আপ করে সেগুলোকে সলভ করতে হবে। দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়া, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গার দীর্ঘদিনের মানুষের একটা বড় সমস্যা ছিল। পানীয় জলের ক্ষেত্রে সেখানে পরিশোধিত পানীয় জল পাওয়া যাচ্ছিল না ঠিকঠাক, এবং প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে তারা জল নিতেন, এমনটা কিন্তু মনে করা হয়েছে। তারপরে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন অরিজিৎ বক্সি, তিনি ঘটনাস্থলে এসেছেন এবং আসার পরেই সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। আপনাদের এখান দিয়েই যাবে, আপনাদের একটু দিন 15 একটু ভোগান্তি সহ্য করতে হবে না। জল পাবেন, সব থাকবে, শুধু এখান দিয়ে যে পাইপটা যাবে এখান থেকে একটু ঘোরা হবে। রাস্তা যেমন আছে 1 মাসের মধ্যে, 1 মাস আমি বাড়িয়ে বলছি, আমরা বলেছি 15 দিনের মধ্যে, কিন্তু 15 জায়গায় দিনটা 20ও হতে পারে। দিন 20-র মধ্যে, 20-25-এর মধ্যে কি ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে যেমন রাস্তা রয়েছে ঠিক তেমন ওনারা তৈরি করে দেবে। এবং কথা বলে মানুষের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে যে আশ্বাস, সেই আশ্বাস কিন্তু ভোটের আগেই তিনি দিয়েছিলেন, এবং তারপরেই ভোটে জিতে আসার পরেই সেই পানীয় জলের যে লাইন, সেই লাইন পাতার কাজ কিন্তু শুরু হবে খুব তাড়াতাড়ি, এবং তা আজকে কিন্তু পরিদর্শন করে তিনি দেখলেন। এবং ইতিমধ্যেই স্থানীয় মানুষজনের কাছে তিনি যেটা দাবি করলেন, মাত্র 15 থেকে 20 দিন একটু অসুবিধা হবে, যেহেতু রাস্তা খোঁড়াখুড়ি হবে এবং সেই মোটা পাইপ বসবে এবং প্রত্যেক বাড়ি বাড়িতে কিন্তু পরিশোধিত পানীয় জল পৌঁছে যাবে। এতে উপকৃত হবে এলাকার প্রায় 2500-এর কাছাকাছি পরিবার। সম্মানীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার প্রত্যেক বিধায়ককে নির্দেশ দিয়েছেন, এলাকার মানুষের এমার্জেন্সি যে অসুবিধাগুলো সেগুলোকে ইমিডিয়েট টেক আপ করে সেগুলোকে সলভ করতে হবে। এই বেদিয়াপাড়া অঞ্চল, যেখানে প্রায় জনসংখ্যা 14,000-এর কাছে, তাই তো? হ্যাঁ, প্রায় 14,000-এর কাছে জনসংখ্যা এই বেদিয়াপাড়া অঞ্চলে, 11 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পুরসভার। এখানে অর্ধেকের কাছাকাছি মানুষ বাড়িতে জল পান, বাকি অর্ধেক পান না। তাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে বালতি হাতে গলির মোড়ে যেতে হয়। আমরা চাই না ঘরের মা বোনেরা বালতি হাতে সকালবেলা গিয়ে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াতে হোক তাদের। আমরা চাই তারা সুস্থভাবে বাড়ির মধ্যে বাড়িতে যেন ডেডিকেটেড জলটা পান। যে কারণে এই যে এখানে যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা দিয়ে একটা বড় জলের লাইন, এটাকে সাইলেন্ট করুন, বড় জলের লাইন পাঠাবার প্রয়োজন আছে। কিন্তু এটা করতে গেলে অবশ্যই একটু রাস্তা খোঁড়াখুড়ি হবে, পাড়ার যারা লোকেরা রয়েছেন তাদের একটু সাময়িক অসুবিধা হবে। আমি তাদের সাথে এই কথাটাই বলতে এসেছি যে তাদের জল যে সাপ্লাই রয়েছে সেটা কোনোভাবে বন্ধ হবে না, কোনো রকম ডিস্টারবেন্স তাতে আসবে না। শুধু কিছুদিন একটু রাস্তা খোঁড়াখুড়ি, এবং শুধু রাস্তা খোঁড়া নয়, যিনি বা যারা কাজের দায়িত্বে আছেন দক্ষিণ দমদম পুরসভার, তারা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে খুব অল্প সময়ের মধ্যে, যতটুকু না হলে নয়, এই পাইপলাইনের কাজ হওয়ার সাথে সাথে রাস্তা মেরামতির কাজ হবে, এবং রাস্তা ঠিক যেমন আছে এই অবস্থায় আমরা একদম স্পেসিফিক সময়ের মধ্যে আমরা রাস্তাটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবো। আমি এলাকার জনসাধারণকে এই অনুরোধটাই করতে এসেছিলাম যে কাজটা হতে দিন, তাতে আপনাদেরও জলের ফোর্স থাকবে, আর যারা জল পাচ্ছেন না তারা উপযুক্তভাবে জলের ফ্লোটা পাবেন। এবং আমি দেখলাম অনেক কিছু বলা হচ্ছিল এখানে, কি অনেকে রাজি নয়, হ্যান ত্যান। আমি দেখলাম আমাদের মানুষজন অত্যন্ত কোঅপারেটিভ, দমদমবাসী অত্যন্ত সচেতন, দমদমবাসী অত্যন্ত সেন্সিটিভ, মানুষের অসুবিধার ব্যাপারে তারা সংবেদনশীল। কেউ বলল না যে না করা যাবে না, আমাদের প্রত্যেকে বললেন হ্যাঁ দাদা করুন, আমরাও যেমন জল পাচ্ছি ওদেরও অধিকার রয়েছে জল পাওয়ার, শুধু একটু রাস্তাটা যাতে তাড়াতাড়ি ঠিক হয় এইটুকু দেখলেই হবে। আমি প্রতিশ্রুতি দিয়ে গেছি, সেটা শুধু আমরা দেখবই না, যারা দেখবেন তারা সাথেও দাঁড়িয়ে রয়েছেন। দমদম পুরসভার আধিকারিক রয়েছেন, আনন্দবাবু রয়েছেন, যিনি কাজ করছেন সেই সংস্থার লোকও রয়েছেন। আমরা এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে প্রতিশ্রুতিবদ্ধ, খুব তাড়াতাড়ি এই পাইপলাইনের কাজও শেষ হবে, রাস্তাও মেরামত করে পূর্বের অবস্থাতে ফিরিয়ে দেওয়া হবে। কতগুলো পরিবার উপকৃত হবে? আমার ধারণা প্রায় এক্ষেত্রে 8,000 ধরলে প্রায় 2,500-এর কাছাকাছি পরিবার, প্রায় 2,500-এর কাছাকাছি পরিবার এই প্রকল্পের মধ্যে দিয়ে উপকৃত হবে, এবং তাদের কাছে পানীয় মিষ্টি জল তাদের ঘরে পৌঁছে যাবে, যেটার জন্য তাদের সকালবেলা উঠে ওই অসুস্থ একটা পরিবেশের মধ্যে দিয়ে একটা লম্বা লাইন রাস্তার ধারে গলির মোড়ে, সেখানে নিত্যদিন ঝামেলা, কার বালতি আগে কার বালতি পিছনে। আমরা চাই আমাদের দমদমের মানুষ এই সমস্ত অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্ত হয়ে একটা শিক্ষিত রুচিশীল সমাজের দিকে পা বাড়াক। তার প্রথম পদক্ষেপই হচ্ছে বাড়িতে সুপরিষেবা পৌঁছানো। আমার কথার খেলাপ যেন না হয়, এটা আপনার দায়িত্ব রইল। 5টা করে পাইপ লে করবে, সাথে সাথে রাস্তাটা করে দেবে।
রাস্তাটা করতে বুঝে করতে এগো। করবেন, রাস্তাটা বুঝে করবেন, এমন ভাবে করবেন যাতে দুদিন পর চেপে গেল বসে গেল ওটা যেন না হয়। কিন্তু উপযুক্ত সময়ের মধ্যে শেষ করবেন, ফেলে রাখবেন না। সামনে বর্ষা রয়েছে, কাজটা যদি অকারণে ডিলে হয়ে যায়, ওই খোঁড়া অবস্থায় যদি বর্ষা নেমে যায়, প্রত্যেকটা এতগুলো লোকের প্রবলেম আমি 2 মাসের বেশি টাইম পাবো না, এর মধ্যে বর্ষা নেমে যাবে, এর মধ্যে আমি before বর্ষা থেকে কোনো প্রথমত কাজটা ঝুলাবেন না, ফাস্ট করবেন। লেবার যা লাগবে আপনি কাজের দায়িত্ব পেয়েছেন, আর এটা যা sanction লেবার যা fund। কিছু সমস্ত কিছু কোনো প্রবলেম নেই, Sanction ফাস্ট fund, করবেন, এটা ফাস্ট delay করার করার কোনো এবং সেই পরিবার যেমন উপকৃত হবে এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা যথেষ্ট খুশি এবং এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। দমদম থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।